আসসালামু আলাইকুম। সৌদি আরবে প্রবাসী ভাই এবং যারা সৌদি আরব আসতে ইচ্ছুক তাদের জন্য কিছু কথা। সৌদি আরবের বাঙালিদের দুর্বৃত্তায়ন বর্তমানে সোমালিয়া, ইথিওপিয়া দুর্বৃত্তায়নকে হার মানাবে। যা অবস্থা, এখানে যত সব অপকর্মের সাথে বাঙালিরা জড়িত, মানে দূর থেকে বোঝা যায় না, কিন্তু যখন আপনি বাস্তবতার মুখোমুখি হবেন তখন বুঝতে পারবেন। অনেকে বলে দেশ থেকে যে বিদেশে আসতে ভিসার ব্যবস্থা করে দাও। আরে ভাই, এখানে আসার পরে সঠিক কোনটা ভিসা, কার কাছ থেকে ভিসা নিব? সে আপনাকে বলবে ও অমুক কোম্পানি তমুক কোম্পানি। আসলে কোম্পানি বলতে কিছু নাই। 3 মাসের একটা ভিসা আছে, আপনার পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টের সাথে ওইটা জড়িত। মানে পাসপোর্ট দিয়ে আপনি 3 মাস চলাফেরা করতে পারবেন সৌদি আরব আসার পরে। তখন আপনাকে 3 মাসের একটা ইকামা বানিয়ে দিবে, বানাদি শেষ, তার সাথে আপনার সব লেনদেন শেষ। আপনার থেকে 3 লাখ নেক, 4 লাখ নেক, 5 লাখ নেক, এ পর্যন্তই শেষ। এখন অনেককে আমরা নিষেধ করি যে বিদেশ আসার দরকার নাই, তুমি এই টাকা দিয়ে দেশে একটা কিছু করো, ব্যবসা বাণিজ্য করো, বা যে কোনো একটা কাজে টাকাটা খাটাও, ওইখান থেকে কিছু প্রফিট আসবে, বিদেশের মতো ইনকাম সেম। কিন্তু এটা তো বুঝতে চায় না। যাকে এই ধরনের জ্ঞান দিই সে বলে ও তুমি যাই অনেক টাকা কামাও, এখন আমরা টাকা কামাবো, এটা তুমি সহ্য করতে পারো না, এই কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দেখাও। আসলে এটা ঠিক না। বাস্তবতা হলো আপনার উপকারের স্বার্থে আমি কথাগুলো বলি। কারণ আমি এসে ফেঁসে গেলাম এখানে, আপনি এই ধরনের কোনো কার্যকলাপে না পড়েন, আপনার লাইফটা আপনি সুন্দরভাবে সেটেল করেন। এই কারণে আসলে সবাইকে নিষেধ করি বর্তমানে সৌদি আরবে না আসার জন্য। তাছাড়া রয়েছে বাঙালিদের দুর্বৃত্তায়ন, এই যে কিডন্যাপ, অপহরণ, চাঁদাবাজি, বহুত ধরনের অপরাধের সাথে বাঙালিরা জড়িত। এখন আপনি আসলেন আর এখানে আসি ফেঁসে গেলেন যে কোনো এক কাজে, তখন আপনার পরিবারের অবস্থা হবে কি? আপনি যে টাকা দেনা করে আসছেন ওই টাকায় তো আপনি শোধ করতে পারেন নাই। এখানে আসার পরে এই ধরনের কোনো সমস্যা যদি আপনি পড়েন, কি অবস্থা হবে আপনার পরিবারের? এ কারণে অনেককে এখন নিষেধ করি যে সৌদি আরব না আসার জন্য। আসলে ভাই এই অবস্থা ভালো না, সৌদি আরবে বাঙালিদের অবস্থান ভালো না। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে বাঙালি মানুষ না হয়ে ইন্ডিয়ার কুকুর হয়ে বেঁচে থাকা প্রবাস জীবন অনেক শ্রেয়। এটা শুনলে অনেকে বলে তুমি তো বাঙালিদেরকে বিদ্রুপ করে বলতেছো। আসলে ভাই বাস্তব। এই যে পৃথিবীতে এই প্রান্তে যান, ইউরোপে হয়তো বাঙালিদের একটু প্রভাব, তারপরে ইন্ডিয়ানদের অবস্থান প্রভাব হলো সবচাইতে বেশি। তাদের কোনো একটা কর্মী সমস্যা হলে সরাসরি অ্যাম্বাসেডর চলে আসে। আর এখানে আপনি দূতাবাসে ফোন দিলে ওরা আপনার নম্বরে ধরবে না, বলবে আরে বেটা তুই বিপদে পড়ছিস, আবার উদ্ধার হ, আমি কি করবো তোরে যাই। কিন্তু ইন্ডিয়ান কোনো লোকের গায়ে কোনো আঁচড় দেন, সরাসরি তো তাদের রাষ্ট্র ডিল করে। কিন্তু বাঙালিদের বেলা এসব না। আমাদের দেশে যারা রাজনীতিবিদ বা যারা দেশের দত্তাকর্তা, এরা আছে, এরা শুধু টাকা ইনকামের জন্য আসে, সেবা দেওয়ার জন্য না। বাঙালি জাতটাই এরকম আসলে। বিদেশে যখন আসবেন কেউ, তখন বুঝতে পারবেন কোনো সমস্যার সম্মুখীন হলে আসলে বাংলাদেশটার ওজন কতটুকু। আমরা গলাবাজি করি, রাজনীতিবিদ স্ট্যান্ডবাজি করে, বাংলাদেশের অবস্থান এরকম সেই রকম, বাঙালির প্রভাব, কিন্তু আসলে বিদেশ আসার পরে বোঝা যায় এক আল্লাহ ছাড়া আপনাকে হেল্প করবে রাষ্ট্রের কোনো ব্যক্তি এই ধরনের কোনো উপায় নেই, বা এই ধরনের কোনো লোক আপনি খুঁজে পাবেন না। এই কারণে ভাই অনেককে বলি মানে বিদেশ প্রবাসে না আসার জন্য নিষেধ করি, বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে। যেমন বর্তমানে সৌদি আরবের অবস্থাই খুব খারাপ। বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি হলো সৌদি আরবে। এখনও অনেকে করে, অনেকে লাখ লাখ টাকা কামায় বা ইয়ে করে, এটা দেখে আমাদের অনেকের চক্ষু শুল যে ও কামা, আমি কেন পারবো না, এই মনে হয় আমাদেরকে ভুল পরামর্শ দিতেছে। আসলে ভাই সত্যি বাঙালি হয়তো শতে দুই একজন ভালো অবস্থানে, আর সবার তো একই অবস্থা।
যে টাকা ইনকাম করে এই টাকাতে ফ্যামিলি চলতে পারে, নিজে কোনো রকম চলতে পারে, এটাই। আপনি যে ব্যাংক ব্যালেন্স করবেন, কিছু করবেন এখানে প্রবাসে এসে, সৌদি এসে, বিশেষ করে গালফে আসি, এই ধরনের কোনো উপায় নেই। এই হলো হাল অবস্থা। সবাই ভালো থাকবেন।